একটু চিৎকার দিয়ে যুবকরা জোরে সুরে লিল্লাহি তাকবীর, আরো জোরে সুরে লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সকলকে কবুল করে, সকলে বলে আমিন। আমি আপনাদের সবার জন্য আগে একটু দোয়া করি, তারপরে খুতবা। আল্লাহ যেন আজকের এই জামিয়া ইমদাদিয়া আরাবিয়া দলিপাড়ার বার্ষিক মাহফিলে আজকে যারা প্যান্ডেলের ভিতরে আছেন, যারা বাহিরে আছেন, সবার জন্য দোয়া করব। তবে বাহিরে যারা আছেন হেদের জন্য কি দোয়া করতাম কিনা এটা আপনারা বলবেন। যারা এখনো প্যান্ডেলের ভিতরে আসে নাই, বাহিরে দোকানপাটে বসা, চা পান টানে লিপ্ত, টান বুঝেন তো আপনারা? বুঝেন তো না? বিড়ি বিড়ি এইগুলি যারা খাইতেছে বইয়া বইয়া, হেরারি কি বাদ দিলাম না? সবার জন্য দোয়া হবে, সবার জন্য। এই যে দুই একজন বলতেছে বাদ দিলাম, কে রে ভাই কিপটেন করে কোনো লাভ আছে? সবার জন্য দোয়া করবো। তবে যারা এখনো দোকানপাটে বসা, তারা যদি দোয়া নিতে হয় তাহলে আমি 2 মিনিট টাইম দিব। 2 মিনিটের ভিতরে দোকান ছাইরা বিড়ি ফালাইয়া দৌড়াইয়া এই মাঠের ভিতরে আসতে হবে। কি বলেন, ঠিক কিনা? তাহলে সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যারা প্যান্ডেলের ভিতরে আছেন তাদের জন্য, যারা এখনো মাঠে আসেন নাই, শুধু বক্তার ভাব পুষতেছেন যে সাদিকুর রহমান সিদ্দিকী, আসলে কিন্তু উনি অনেক আলোচনা, ভালো আলোচনা করেন। উনি বয়ানে ওঠার আগে মাদ্রাসায় বসা অবস্থায় একটু মৃত্যুর সংবাদ শুনে উনি একটু মানসিকভাবে ভেঙে পড়েছেন। ওনার বয়ান কিন্তু আমি শুনেছি অনেক ভালো হয়, কিন্তু সব বক্তার ওয়াজ সব জায়গায় অনেক সময় উঠেও না। এটা আশ্চর্য হওয়ার কোনো কিছু নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা যারা মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, আমি সকলকে বলছি ইনশাআল্লাহ আজকের দলিপাড়া বার্ষিক মাহফিলকে গনিমত নিয়ামত মনে করে ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে আসবেন। সবার জন্য দোয়া ইনশাআল্লাহ। যারা পর্দার আড়ালের মা বোন আছেন, আমরা মহিলাদের জন্য ব্যবস্থা করেছি, আমাদের মা বোনদের জন্য। যারা ওই নির্ধারিত জায়গায় মহিলারা আসছেন না, যারা এখনো বাসা বাড়িতে আছেন, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করে আমি তাওহীদুল ইসলাম আজিজি বলছি, ইনশাআল্লাহ কাজ কাম সব ছেড়ে দিয়ে আজকের এই দলিপাড়া মাদ্রাসার বার্ষিক মাহফিলকে নিয়ামত আর গনিমত মনে করে আপনারা বসে পড়ুন ইনশাআল্লাহ। সবার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন আজকের এই কোরআনী মাহফিলকে উসিলা করে যারা প্যান্ডেলের ভিতরে, যারা বাহিরে, যাদের কানে মাইকের আওয়াজ পৌঁছতেছে, আল্লাহ যেন সকলকে আল্লাহর ওলি বানায়া দেন। আমিন। তো আসতে কেন নাকি আমাদের এই দলিপাড়া এলাকায় যদি আমি দোয়া করলে আপনারা ওলি হয়েই যান, কোনো ভেজাল আছে? আরো জোরে কোনো ভেজাল আছে? আমি কি দলিপাড়ার কথা বলতেছি নাকি ময়মনসিংহ? হ্যাঁ, ময়মনসিংহে এক জায়গায় আমি দোয়া করতে যে একটা ভেজালে বসছিলাম, কইতাম না অসুবিধা হইতেছে। রাত্র বাজে 1:45, আমি ছিলাম শেষ বক্তা, ময়মনসিংহ সর্বগঞ্জ, ঠিকানা সহকারে বলতেছি। রাত্র 1:45-র সময় আমাকে উঠাইছে, যাইয়া দেখি শ্রোতা যা আছে মোটামুটি 7 ভাগের 3.5 ভাগের বেশি ঘুমাইতেছে। চিন্তা করলাম কি লোকগুলি ঘুমাইতেছে, এরা যদি যাইতো বা আমি তাওহীদুল ইসলাম জোরে আটকে রাখতে পারতাম না। জোরে কোন ঠিক কিনা? চিন্তা করলাম ঢাকা থেকে সম্ভবন গেছি প্রায় 110 কিলো উপরে। এদের জন্য দোয়া করলাম, আল্লাহ আমি মুসাফির হয়ে দোয়া করতেছি, এই লোকগুলি দেখছি ঘুমাইতেছে, ঝিমাইতেছে। কিছু লোক দেখলাম বড় মঞ্চের সামনে না হয় 15 থেকে 20 জন হবে, একদম সিদ্ধিয়া খাটিয়ে ঘুমাইতেছে। গরুদের জবাহ গরগরে আওয়াজ করে এরকম একদম নাক ডেকে ঘুমাইতেছে। আল্লাহ যারা নাক ডেকে ঘুমাইতেছে, যারা ঝিমাইতেছে, উঙ্গাইতেছে, এদের সবাইকে তুমি তোমার ওলি বানায়া দাও। তো সব তো ঘুমাইতেছে, 2 একটু আমিন কইছে, আসতে কইলে তাও কষ্ট হইছে। এমনি দিকে সাসা একটা লাভ দিয়ে আমার ডান দিকে খারাপ হইছে, খারাপ তো হুজুর আল্লাহর ওলি হলে বেজার আছে। আমার সুবহানাল্লাহ কোন দেশে এলাম, সাসা আবার কয় কি, এই সাসা কি বেজাল? এমনি দিকে 1-2 জনে আঙ্গুল দিয়ে গুতা দেয়া চাচার মাথার দিকে সেরাতে বলে, হুজুর আল্লাহর ওলি হওয়ার মধ্যে কোনো বেজাল নাই, এর মাথার মধ্যে একটু ডিস্টার্ব আছে। ঠিকই দেখলাম ডিস্টার্ব। উনি একটু পর দাঁড়ায় হুজুর আবার বয়ে যায়, হুজুর এগুলি করে আর কি। আচ্ছা বলুন তো, চিন্তা করলাম এত সুন্দর করে আমি দোয়া করলাম, আর মুসাফিরের তো 100% সিকিউরিটি আল্লাহর নবী দিয়েছেন, কবুল হয়ে যায়। এত সুন্দর করে আমি দোয়া করলাম, হেরা যে আমিন কয় না। চিন্তা করলাম দোয়াটা একটু ঘুরাইয়ে করে যাই, খালি একটু ঘুরাইয়ে দোয়াটা মারছি, এমনি দিকে মাঠ পুরা গরম হয়ে গেছে আমিনের ঠেলায়। কইলাম আল্লাহ এরা কি আমিন কয় না, তোমার ওলি হইতে চায় না। তাহলে একটা কাম করো, আমার সামনে যারা বসা আছে এদের এক একজনকে ঢাকা গুলশানের মতো জায়গায় 10 তলা বিল্ডিং এর মালিক বানাইয়া দেও। আমি দেও কইয়া শেষ করতে পারি নাই, দেখি ঠেকাঠেকি গুতাগুতি শুরু হয়ে গেছে। এইবারে উঠ তাড়াতাড়ি, কি হইছে? 10 তলা। কয় তলা?
যেগুলি মঞ্চের সামনে ঘুমাইছিল ঠেঙ্গু দিলে টানতেছে, এই বড় ওর তাড়াতাড়ি এক একটা সেকেন্ডে ভাঙা মহিষের মতো সব বাইর হইয়া, এই তুই আমার টান দিলে কেন? রাগ করিস না ভাই, সব মুচ্চা তাড়াতাড়ি আমিন খো। ও তো হুজুর দোয়া করছে 10 তলা, কয়তলা? ও মাটিকে সবগুলি মুখ মুচ্চা জোরে আমিন শুরু হয়েছে, দেখা যায় আমিনের ঠেলায় পুরা মাঠ বড়। আচ্ছা কত 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া বেশি ভালো নাকি আল্লাহর ওলি হওয়া ভালো? আরে যুবকরা চিল্লায় বলতে হবে কোনটা বলা। আমি আবার দোয়া করবো একদম চিল্লায় জোরে শুনে পুরুষের মতো আওয়াজ দিয়ে বলতে হবে, জোরে বলতে হবে, আল্লাহ আজকের এই মাহফিলে যারা আসছেন প্যান্ডেলের ভিতরে, যারা এখনো আসে নাই দোকানপাটে বসা, এদের জন্য অনেক দয়া। ওরা যেন দোকানের সব ছেড়ে বিড়ি সুরট সব ফালাইয়া মাহফিলে চলে আসে, সেই জন্য এদের সহ মা বোন সহ সকলের জন্য দোয়া করি। আল্লাহ যেন আজকের এই ইসলামের সম্মেলনকে উসিলা করে, কোরআনী মাহফিলকে উসিলা করে এক একজনকে তোমার ওলি বানায় দাও, জোরে করে আমিন। আল্লাহকে দেখায় বলে আমিন, জোরে জোরে বলে আমিন। আল্লাহ কবুল করুন আপনাদের সবাইকে। ভয়ের কোনো কারণ নেই, ইনশাআল্লাহ একটু ধৈর্য সহকারে শুনবেন। আমাদের শ্রোতাদের কিন্তু একটা বেমার আছে, ওরা বক্তার কন্ডিশন না বুঝতে সহজে প্যান্ডেলের ভিতরে আসে না, যেরকম আসে না নাই। আমি সারা বাংলাদেশ ঘুরি, এখন বুঝতে লেছি শ্রোতাদের কোন সময় কোন ট্যাবলেট দিতে হবে। আল্লাহ তাআলা সারা দেশ ঘুরাইয়া একটা অভিজ্ঞতা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য অভিজ্ঞতার আলোকে আমি আজকেও বলছি ইনশাআল্লাহ, যারা শুধু ভাব দেখার জন্য এখনো বসা, আসুন। এটা কিন্তু কিং শাহরুখ খানের গানের আসর নয়, এটা মমতাজ খাতুনের গানের কনসার্ট নয়, এটা কোরআনের সম্মেলন। জীবন থেকে না আমাদের বাংলাদেশে আমার এখনো স্মরণ আছে, আর্মি স্টেডিয়ামে কিং শাহরুখ খান আসছিল, কতগুলি লেন্সিরে নিয়ে আসছিল, স্মরণ আছে না নাই? 8 কোটি টাকা অ্যাডভান্স করা হয়েছিল। কত কোটি টাকা বাংলাদেশ থেকে কিং শাহরুখ খান নিয়ে গেছে আল্লাহই জানে। ওইখানে আপনার 2,500 থেকে শুরু করে টিকিটের মূল্য 1 লক্ষ, 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা টিকিটের মূল্য ছিল, জোরে করে কেনা। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কিং শাহরুখ খান যদি ওই আর্মি স্টেডিয়ামে একটা গান যদি বারে হয়, একবার টান দিলে আবার একই গান যদি বলে, বুঝে থাকলে বলুন তো আকর্ষণ কমবে না বাড়বে? আমার কাছ থেকে আরো জোরে গান। যদি একটা গান তৃতীয়বার আবার টান দেয়, শ্রোতারা বলবো এবার তোমার জুতার বাড়ি, জোরে গান ঠিক কিনা? 8 কোটি টাকা তোমাকে অ্যাডভান্স করেছি, এক গান 3 বার শোনার জন্য নয়, কথা জোরে গান ঠিক কিনা? কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের দলিপাড়া এই মসজিদের মধ্যে ইমাম সাহেব মাগরিবের নামাজের পরে সানা পড়ার পরে কোন সূরা পড়ে? আলহামদুলিল্লাহ। কথা জোরে বল না কেন? আলহামদুলিল্লাহ। এশার নামাজের পরে মনে সূরা বাকারা পড়ে, কথা জোরে বল। নাকি একই সূরা? ফজরের সময় সানার পর সূরা ফাতিহা, আবার জোহরের সময় সূরা ফাতিহা। বহুত প্রমাণ আছে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আসছেন, একটা তাকবীর হয়ে যাক, নারায়ে তাকবীর, আল্লাহু রাসূলুল্লাহ তাকবীর। ওনাদেরকে বসাই দেন ইনশাআল্লাহ, বসাই দেন। আমি যে কথাটুকু বলছিলাম, বলুন তো আসরের সময় সূরা সানার পরে কিন্তু সূরা ফাতিহা হয়, দেখা যায় এই সূরার পরিবর্তন হয় নাই। আজও পর্যন্ত কি কেউ শুনেছেন মসজিদের সভাপতি সাহেব এমন কথা বলছে যে দলিপাড়া এত বড় মসজিদ, 4 তলা 5 তলা মসজিদের ইমাম সাহেব আপনাকে বানাইছি, 20,000 টাকা বেতন দিচ্ছি, প্রত্যেক নামাজে সানার পরে শুধু সূরা ফাতিহা পড়েন। 114 সূরার কত সূরা আছে, আর একটা সূরা পড়েন না কেন? একটা সূরা শুনতে ভালো লাগে না, এমন কোন কথা কি এই পর্যন্ত আমরা শুনছি? না। এটা আজ থেকে আরো জোরে করে শুনছি। তাহলে বোঝা গেল আমার ভাইরা, এই আল্লাহর কালামে বিসমিল্লাহর পা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত 30 বার কোরআন, 114 সূরা কোরআনের ভিতরে আল্লাহ বলেন আমি এত জাদু আর মধু ঢুকিয়ে দিয়েছি, যেখান থেকে তেলাওয়াত করবে সেখান থেকে মজা লাগায় দেন। জোরে বলেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন কে? আল্লাহ। এই জন্য এটা কিং শাহরুখ খানের গান না, এটা কোরআন। এই কোরআনের তেলাওয়াতে মজা, কোরআনের অনুবাদে মজা, কোরআনের তাফসীর আরো বেশি মজা। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক না ঠিক? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানিতে এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে 92% মুসলমানের বাংলাদেশে, শাহজালাল শাহ মাহতুমের বাংলাদেশে একটা সময় এমন হয়েছে আমরা স্বাধীন বলে
কথা বলতে পারি না, জোরে বল ঠিক কিনা। কিন্তু এখন সারা বাংলাদেশে কোথাও কোনো মাহফিলের জন্য 144 জারি হয় না, কোথাও কোনো মাহফিলের জন্য কোনো বাধা হয় না, নির্বাধা নির্দ্বিধায় সারা বাংলাদেশে কোরআনের মাহফিল চলছে, জোরে বল ঠিক কিনা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, তবে আমি আপনাদেরকে একটা কথা বলি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবীদের মজলিসে বলছিলেন, সাহাবীরা আল্লাহর পক্ষ থেকে কুরআনে হাকিমে এমন চমৎকার একটি সূরা আল্লাহ নাযিল করেছেন, ইতিপূর্বে এত সুন্দর করে কাব্য আকারে ছন্দ আকারে একটা সূরা আল্লাহ নাযিল করেন নাই। আল্লাহ পাক এই মুহূর্তে জিবরাইলকে পাঠিয়ে এত সুন্দর সূরা নাযিল করেছেন, 114 সূরার 55 নম্বর সূরা সূরাতুর রহমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলেন সাহাবীরা, আমার মনে চাই তোমাদের মধ্যে যদি এমন কেউ দেখো এই মুহূর্তে যাইয়া সূরাতুর রহমান 114 সূরার 55 নম্বর সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কাব্য আকারে নাযিল করেছেন, ছন্দ আকারে নাযিল করেছেন, কবিতা আকারে নাযিল করেছেন, যেই সূরার তেলাওয়াতে আমি বিশ্ব নবী মুগ্ধ হয়েছি। তোমাদের মধ্যে এমন কেউ আছো কিনা? আমি নবী বলতে চাই, যদি কেউ থাকো তাহলে এই মুহূর্তে খানায়ে কাবার সামনে যাইয়া, পৃথিবীর মধ্যে যাইয়া খানায়ে কাবার প্রাঙ্গণে দাঁড়াইয়া এই সূরাটা মক্কায় দ্বিতীয়বার বহুত্ববাদ পৌত্তলিক সম্প্রদায় যারা আছে অমুসলিমদের সামনে এই সূরাটা একটু তেলাওয়াত করে শোনায় দাও। আল্লাহ নবীর বুজুর্গ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ লাফ দিয়ে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে পারমিশন দেন গো নবী, আপনার আব্দুল্লাহ রাজি আছে, রেডি আছে, তৈরি আছে, প্রস্তুত আছেন, আপনি নবী পারমিশন দিলেন, আমি এই মুহূর্তে খানায়ে কাবার প্রাঙ্গণে যাইয়া সূরাতুর রহমানের তেলাওয়াত করে শোনায় দিব, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ, বুঝলাম তুমি তেলাওয়াত শোনায় দিবে, কিন্তু একটু ভেবে চিন্তে বলো, একটু চিন্তা করে বলো, বর্তমান মক্কার পরিস্থিতি আমাদের কিন্তু অনুকূল নয়। মক্কার পরিস্থিতি হলো আমাদের সম্পূর্ণ প্রতিকূলে। আমাদের দুশমন সামনে, আমাদের দুশমন পিছনে, ডানে বামে চতুর্দিকে দুশমন, বন্ধু বলতে কেউ নাই। আব্দুল্লাহ রে, তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিবে, এলো পাতারে চতুর্দিক থেকে তোমার উপর হামলা হওয়ার সম্ভাবনা আছে। চিন্তা করে বলো তুমি পারবা কিনা? হযরত আব্দুল্লাহ বলে, নবী গো, আপনি নবী যদি আমাকে পারমিশন দেন গো নবী, আল্লাহ পাক যদি আমার সহায় থাকে, আপনার আব্দুল্লাহ পিছপা হবে না, ইনশাআল্লাহ আমি কাফের বেঈমান মুনাফিকদেরকে সূরাতুর রহমানের তেলাওয়াত করে শোনায় দেব, জোরে বল ঠিক কিনা। নবী বললেন, আব্দুল্লাহ যাও, তোমাকে আমি পারমিশন দিলাম, এই মুহূর্তে যাইয়া বেঈমানদের সামনে সূরাতুর রহমান তুমি তেলাওয়াত করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ পৃথিবীর মধ্যে জায়গা খানায়ে কাবার প্রাঙ্গণে দাঁড়াইয়া যেই মাত্র সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সুতি মধুর সুরে মায়াবী কণ্ঠে যেইমাত্র সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন, আবু জাহেলের কানে যখন আওয়াজ পৌঁছে যায়, দৌড়ায় আয়া দেখে আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। আবু জাহেল বলে, ওরে আব্দুল্লাহ, তোমার কি শরম নাই? তুমি কি ভুলে গেছো এই মক্কাতুল মুকাররমার প্রেসিডেন্ট তো আমি, এটা আমার নির্বাচনী এলাকা, আমার অনুমতি ছাড়া এই জায়গায় কোনো মাহফিল হবে না, কোনো কোরআন তেলাওয়াত হবে না, ইসলামিক কোনো অনুষ্ঠান আমি আবু জাহেলের অনুমতি ছাড়া করা যাবে না, তুমি তো আমার কাছ থেকে কোনো অনুমতি নেবে না। এমন একটা সময় বাংলাদেশে অতিবাহিত হয়েছিল, হয় নাই, যারা অনুমতির জন্য একদম পাগল পারা থাকতো, অনুমতি তাড়াতাড়ি নেও, এমন একটা সিচুয়েশন বাংলাদেশে একটা সময় ছিল। কিছু আল্লাহ বলেন, আমি তো
চাঁদতেই ছেড়ে দিই না। এই জমিন তো আল্লাহর, আমি আল্লাহ পাকের জুড়ে কোন ঠিক কিনা? এখন এমন এক উর্বর জমিন আল্লাহ তৈরি করে দিয়েছেন, বাংলাদেশের কোন থানায় কোন অঞ্চলে আর অনুমতির প্রয়োজন পড়ে না, জুড়ে কোন ঠিক কিনা? তবে 1000 বছর পরে যারা এখনো যারা এসে অনুমতির জনমতির কথা বলে, নির্ঘাত বিশ্বাস করে নিতে হবে আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরাদের সাথে ওদের ব্লাড কানেকশন আছে, জুড়ে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদের সামনে এসে আবু জাহাল বলতেছে, তুমি কি জানো না, ভুলে গেছো এটা তো আমার নির্বাচনী এলাকা, এখানে যদি কোনো কিছু হয় আমার অনুমতি লাগে। আব্দুল্লাহ বলে, তুই কে যে তোর অনুমতি লাগবে? আল্লাহর পবিত্র জমিন আল্লাহর কালামে তেলাওয়াত করি, কোন সলিমুদ্দিন রহমতুল্লাহ অনুমতির প্রয়োজন পড়ে না, জুড়ে বল ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহাল যখন প্রথমে মৌখিকভাবে বাধা দিল, ওনার বাধাকে উপেক্ষা করে আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখ বন্ধ করে তেলাওয়াত চালায়া যাচ্ছেন। যখন দেখছে যে আব্দুল্লাহ থামে না, ডান হাত দিয়ে ডান গালের মধ্যে এমন জোরে একটা থাপ্পড় মেরেছে, 5টা আঙ্গুলের দাগ বেশে উঠছে। চিল্লায়ে কোন নাউজুবিল্লাহ, এত আস্তে কেন? আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আওয়াজ কমাইছেন কেন? নাকি নৌকার ধানের শেষে মিছিল দিবার লাগিয়া আওয়াজ সব জমা করে তৈরি দিছে? নৌকার মিছিলের বাংলাদেশে কত হাজার বছর করে দিবেন এটা আল্লাহই জানে, জোরে কোন ঠিক কিনা? ধানের শেষের মিছিল যে খুব দ্রুত সময় দিতে পারবেন, এটাও তো বাংলাদেশের মুসলমান এখনো পরিষ্কার না, জোরে কোন ঠিক কিনা? ডক্টর ইউনূস সাহেব জানে কবে নির্বাচন হবে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু দেখছি বাংলাদেশের মুসলমান 5 টাকা 10 টাকার গাভীর দুধের চা খাইয়া 5 ঘন্টা নৌকা হইয়া মুখের মধ্যে ফেনা তুলে আসে না ভাই। এরপরে দেখা যায় যদি 50 টাকাতে টাটকা কফি খাওয়াইতে পারেন, এবার নৌকার সারলাম দানের শেষ। যখন এমন পাগলা আছে না ভাই, ও মানে দেখা যায় সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকার মিছিল, দুপুরের পর থেকে শুরু করতে হয় এবার দানের শেষ। পরের দিন দেখা যায় দানের শেষ বাদ দিয়া 1 টাকুর লাঙ্গলের মিছিল দিয়ে ভাই হয়। জোরে বুঝে থাকলে বলুন, এমন পাগলা আছে না ভাই? লোকজন দর্শে গিয়ে গতকালকে দেখলাম বর্তবেলা নৌকার মিছিল করলে, বিকালবেলা ধানের শেষের মিছিল, এখন যে লাঙ্গলের মিছিল দিয়ে বাইরেছ, কারণ কি? কারণ আছে ভাই, আছে না নাই কারণ? ওই কারণটা কি আগে বলতে হবে, তাহলে সামনে তো যাইতে দিব না। ওই ভাই কারণটা হইলো নৌকাওয়ালারা 10 টাকায় গাভীর দুধ চা খাওয়াইছিল, গাভীর দুধের চা খাওয়াইছিল, আর ধানের শেষওয়ালারা 50 টাকাতে কফি খাওয়াইছে। কফি যখন খাইছি দেখি মুখের মধ্যে রেখে গেছি, কত যে মজা, এই জন্য নৌকা ছেড়ে দিছি, 10 টাকার ছাড় দাম নাই। আর আজকে সকালে দোকানে যখন বসছি, এমনি দেখি 60 টাকা লোকেরা একবারে 1000 টাকার মতন নোটটা পকেটে ঢুকাই দিছে। এই নোট পাইয়া কফি বলছি, চা বলছি, বুঝে থাকলে বলুন এমন ফাঁকলাও আছে না নাই? আর আছে না নাই? কিন্তু আমি জিজ্ঞাসা করি এই দলিপাড়ার তৌহিদি জনতা আশিকিন জাকিরিনদের দিকে জানতে চাই, এইখানে যদি একটু আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়, সুবহানাল্লাহ আওয়াজ দেওয়া হয়, সব কম হবে না বেশি হবে? কথা বলে বলেন বেশি। এই জন্য দুইটা হাত উঁচু করেন, সবাই হাত দুটো উঁচু করেন, চিৎকার দিয়ে জবান খুলে উচ্চ আওয়াজে যুবকরা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, রাসূলুল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। আপনারা হয়তো অনেকে ভাবতেছেন কি আজকে কি দলিপাড়া এলাকা খুব উসুল আহ্বান করে জোরে করে ঠিক কিনা? আপনারা কি কষ্ট পাইছেন ভাই? না। যারা দাঁড়ায় আছেন, আমি আপনাদের এলাকার মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ, দলিপাড়ার দীর্ঘদিনের খাদেম আমি আপনাদের সকলকে বলবো, আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বলছি, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে এটার ভিতরে ঢুকেন, প্যান্ডেলের ভিতরে, এটার ভিতরে ঢুকেন, ঢুকলে দেখবেন মজা আরো বেশি লাগবে। কথা বল ঠিক কিনা? ভিতরে ঢুকেন, আমাদের ছাত্র যারা সবাইকে ভিতরে ঢুকাই দেন। আপনারা একটু সামনের দিকে আগান, সামনের দিকে আগান, প্রত্যেকে সামনের দিকে আগান। যাদের সামনে বড় বড় খালি জায়গা আছে, আমি 3 সেকেন্ড সময় দিলাম। আল্লাহ নবীর সুন্নাত হলো মাহফিলের খালি জায়গা পূরণ করে বসা। নবীর সুন্নাত শোনার পরও যে লোকটা কমরটা নাড়াচাড়া দিবেন না, এমন কমর ধরতে পারে জীবনে ভালো না হইতে পারে। আইন সামনে আছেন যারা দাঁড়ায় আছেন, সামনে আসেন, ইনশাআল্লাহ বসুন, প্যান্ডেলের ভিতরে বসুন। আল্লাহ সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। আল্লাহ যেন আজকের ইসলামী সম্মেলনকে কবুল করেন, সকলে বলে আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন আবু জাহলের বাবাকে উপেক্ষা করে যখন তেলাওয়াত সামনের দিকে চালায় নিতেছিলেন, আমার ভাইয়েরা, আবু জাহল সহ্য করতে না পেরে বাম হাত দিয়ে বাম গালে আরেকটা থাপ্পড় মারে। মুফাসসিরিনে কেরাম বলেন, এক বর্ণনা আছে
আবু জাহেলের থাপ্পড় খেয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ বেহুশ হয়ে পড়ে যান, কাত হয়ে পড়ে যান। যখনই আব্দুল্লাহ ইবনে মাসউদের হুঁশ ফিরে আসে, আবার তিনি তেলাওয়াত শুরু করে দেন, সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বারবার নির্যাতনের শিকার হওয়ার পরও আবু জাহেলের জুলুম নির্যাতনকে উপেক্ষা করে তেলাওয়াত শুরু করে আমার ভাই সূরাতুর রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত সফলতার সাথে কোরআনুল কারীমের এই সূরার তেলাওয়াত সমাপ্ত করে আল্লাহর নবীর কাছে দৌড়ায় এসে রিপোর্ট দিলেন, নবী গো, আপনার আব্দুল্লাহর জন্য আপনি দোয়া করেছিলেন, আমার রব্বে কাবা ছিল আমার সহায়ক। ও নবী, আমি সমস্ত প্রতিকূলতার ভিতরে আমি কোরআনুল কারীমের সূরাতুর রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত কমপ্লিট করে আপনার আব্দুল্লাহ আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ, বুঝলাম তুমি কোরআনুল কারীমের সূরাতুর রহমান তেলাওয়াত করতে সক্ষম হয়েছো। আব্দুল্লাহ রে, তোমার চোখে পানি কেন, গাল কেন দুইটা ফোলা, আঙ্গুলের দাগ দেখা যায়, চেহারাটা রক্তিম হয়ে আছে, কি হইল বলো? আব্দুল্লাহ হাওমাও করে কেঁদে কেঁদে বলেন, নবী গো, আমি যখন তেলাওয়াত শুরু করে দিলাম, আপনার দুশমন, আল্লাহর দুশমন, এই পৃথিবীর মুসলমানের দুশমন আবু জাহাল এসে আমাকে এই অবস্থা করে দিয়েছে। আমি যখন তেলাওয়াত থামাই না, সে আমাকে তেলাওয়াত থামানোর জন্য বারবার সে নির্যাতন করে। নবী গো, তার সমস্ত নির্যাতনকে উপেক্ষা করে আপনি নবী নির্দেশ মানার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি আব্দুল্লাহ সূরাতুর রহমানের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত সমাপ্ত করে আপনি নবীর কাছে আমি হাজির হয়েছি। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চোখের পানি দেখে নবী চোখের পানি সামলাইতে পারেন নাই, নবী আমার কান্না শুরু করে দিলেন। আব্দুল্লাহ কান্দে, আমার ভাই নবী কান্দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল, আমার হাবিবের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারছি না রে জিবরাইল, আব্দুল্লাহর চোখের পানি আমি সহ্য করতে পারছি না, যাও যাও আমার হাবিবকে সুসংবাদ শোনায় দিয়ে আসো। জিবরাইল চলে আসছে আমার ভাই নবীর কাছে, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাকে সালাম সম্ভাষণ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আর সাথে সাথে নবী গো, আপনি সুসংবাদ গ্রহণ করুন যে আব্দুল্লাহকে আবু জাহাল নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ওই আব্দুল্লাহর হাতে আবু জাহালের পতন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ থেকে ১,৫০০ বছর আগে আবু জাহাল উতবা সাইবা কোরআনের আওয়াজকে থামায় দিতে পারে নাই, তেলাওয়াতকে থামায় দিতে পারে নাই। ইনশাআল্লাহ ১,৫০০ বছর পরও আবু জাহালের দোসররা এখনো বাংলাদেশে মাহফিলকে বন্ধ করে টিকে থাকতে পারে নাই। জোরে কোন ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলতে চাই, কোরআন চিরকাল থাকবে। কোরআনের তেলাওয়াতকে যদি আগামী কোন দিনে কোন নাস্তিক মুরতাদ ছদ্মবেশী মুসলমান, বংশীয় মুসলমান, ইসলাম বিদ্বেষীরা যদি কোরআনের তেলাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার কোন প্রকারের ষড়যন্ত্র আর চক্রান্তে মেতে উঠে, ওই সমস্ত আল্লাহ এবং নবীর দুশমনদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য, আল্লাহর পবিত্র জমিনে কোরআনকে প্রতিষ্ঠার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তারা তুই দুহাত উঁচু করে আল্লাহ যাবে মুসলমান। আমার ভাইরা, কোরআনের পক্ষে আমরা সবাই আছি তো ইনশাআল্লাহ। আমরা হয়তো এক একজন এক এক দল করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা সবাই একটা জায়গায় এক। যেরকম ঠিক কিনা? ইসলামের ক্ষেত্রে এক, কোরআনের ক্ষেত্রে এক, আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে সবাই আমরা এক। যেরকম ঠিক কিনা? একই ফ্যামিলিতে 5 ভাই, এক একজন এক এক দল করুক, আমরা বাধা দেই না, তবে ইসলামের ক্ষেত্রে আমাদের সবসময় এক থাকতে হবে। যেরকম ঠিক কিনা? যারা ইসলামের ক্ষতি করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে সবাই মুসলমান হিসাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যেরকম ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসুন, যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল, আমি কোরআনের উপর কয়েকটি কথা বলবো, শুরু করে দিয়েছি অলরেডি। আমার ভাইরা, খুতবা সারা, নাহমাদুহু সারা, কি করব অবস্থা পরিপ্রেক্ষিতে যা করতে হয়। প্রিয় বন্ধুরা, আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে আমার ভাই 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর দুনিয়াতে পাঠিয়েছেন।
পাশাপাশি আল্লাহ তাআলা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন 104টি সহিহ কিতাব আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। জোরে বলেন ঠিক কিনা? হযরত আদম নবীর উপরে আল্লাহ তাআলা 10টা সহিহ নাযিল করেছিলেন। হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা 50টা সহিহ নাযিল করেছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা 30টা সহিহ নাযিল করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10টি সহিহ, টোটাল 100 সহিহ। আর 4টি কিতাব হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা জাবুর নাযিল করেছিলেন। হযরত মূসা কালিমুল্লাহর উপরে আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছিলেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা ইনজিল নাযিল করেছিলেন। আর আমার আপনার নবী মুহাম্মদ আরবি উম্মতের কান্ডারি নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর উপরে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশেষ কিতাব কোরআনে মাজিদ নাযিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? এইজন্য আমার ভাই আমি সব জায়গায় বলি এই কোরআন হচ্ছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ অনুপম ধর্মগ্রন্থ। লা নাযিরা লাহু, আসমানের নিচে জমিনের উপরে কোরআনের মতো আরেকটা দৃষ্টান্ত নাই। জোরে বলেন ঠিক কিনা? সভ্য সমাজ জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, এমনকি বিশ্ব সভ্যতায় কোরআনে হাকিমকে সুবিন্যস্ত অবদান রেখেছে। কোরআন ব্যতিরেকে অন্য কোন হিসাব, অন্য কোন ধর্মগ্রন্থ আজ পর্যন্ত রাখতে পারে নাই, কিয়ামত পর্যন্ত রাখতে পারবে না, পারবে না। ঠিক কিনা ভাই? আমার ভাইরা, এই জন্যই কোরআনকে আমাদের ধরতে হবে, কোরআনকে আমাদের পড়তে হবে। আমাদের সন্তান যাদের আছে আমরা এখন থেকে নিয়ত করব ইনশাআল্লাহ জামিয়া এমদাদিয়া আরবিয়া মাদ্রাসায় আমার 2টা সন্তান আছে, কমপক্ষে 2টা সন্তানকে আমি প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দিব। এরপর আপনি যদি একটাকে স্কুলের লাইনে পড়ান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা বাধা দিতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? কমপক্ষে নিয়ত করেন 2টা ছেলেকে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় হবে, এরপর কমপক্ষে একটাকে বড় হক্কানি আলেম বানাবো। পারবো না ইনশাআল্লাহ? আর জোরে বলেন পারবো না ইনশাআল্লাহ? আমরা এইভাবে আজকের মাহফিল থেকে নিয়ত করবো ইনশাআল্লাহ। যাদের সন্তান আছে অনেক সময় দেখা যায় স্বামী ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পড়াইতে চায় কিন্তু বউ ডিস্টার্ব দেয়, আসলে এরকম। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী পড়াইতে চায়, স্বামী একটু ইংলিশম্যান, তো না মাদ্রাসায় পড়ে লাভ কি? এরকম আছে না? নাই? আলহামদুলিল্লাহ, মাদ্রাসায় যদি আপনার ছেলে যদি আলেমের মতো আলেম হতে পারে, হক্কানি আলেম যদি হতে পারে, দুনিয়া তার পিছনে ঘুরবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার পিছনে হক্কানি আলেম যারা ঘুরতে হয় না, এদের পিছনে টাকার বান্ডিল ঘুরে দুনিয়া ঘুরতে থাকে, ওরা দুনিয়াকে লাথি মারে। জোরে বলেন ঠিক না বেঠিক? যদি আপনার ছেলেকে এরকম বড় আলেম বানাতে পারেন, আপনি তো ইঞ্জিনিয়ার বানান, আপনি ডাক্তার বানান, উদ্দেশ্য কি? যেন সামাজিক ভাবে তার ক্যারিয়ারটা একটু মজবুত হয়, সামাজিক পজিশনটা একটু ভালো হয়, এটি তো আপনার উদ্দেশ্য। কিন্তু আমি আল্লাহর শপথ করে বলতে পারি, যদি আপনার একটা সন্তান বড় একটা আলেম যদি হয়, ইনশাআল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে তারা দুনিয়ার মধ্যে যে টাকা কামাই করে এর থেকে বেশি টাকার মালিক আল্লাহ আপনার সেই আলেম সন্তানকে বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? আপনারা দেখেন, যদি একটার পর একটা বলতে পারবো, হক্কানি আলেমদের নাম ধরে ধরে বলি, আলহামদুলিল্লাহ এদের পিছনে টাকার বান্ডিল কেমনে ঘুরে। আমার ভাইরা, এই জন্য মন ছোট করার কিছু নাই যে মাদ্রাসায় পড়াইলে ওর ক্যারিয়ারটা মজবুত হবে না, সামাজিক অবস্থান ভালো হবে না, এই চিন্তা করার টাইম নাই। ইনশাআল্লাহ আমরা নিয়ত করি এখন থেকে, আমরা আমার ছেলেকে, আমার মেয়েকে ইনশাআল্লাহ আমি মাদ্রাসায় পড়াবো, হাফেজে কোরআন বানাবো, বড় একজন আলেম বানাবো, দুনিয়া তার ভিতরে ইনশাআল্লাহ ঘুরবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার, আসুন আমরা আলেমদেরকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। আমি সব জায়গায় বলি, আজকে আপনাদেরকে বলি, আমার একটা মাকসাদ আছে আমার ভাই, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেম যদি বলি ভুল হবে না। বাংলাদেশের সব জায়গায় বলি, দলিপাড়ার তৌহিদি জনতাদেরকে শোনাতে চাই, একদম দিলের কান দিয়ে শুনবেন, দিলটা নরম করে শুনবেন। একজন আলেমের সম্মান মর্যাদা কত আমার ভাই, পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী, যিনি বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ আলেম আমরা মনে করি। কথা জোরে বলেন ঠিক কিনা? যাকে বাহাদুর উলুম আমরা বলি, আমার ভাই আলেমের সমুদ্র বলি। উনি বলেন, একবার সরকারি সফরে আমি আমার দেশ পাকিস্তান থেকে আমি ইরাকে চলে গেলাম। ইরাক হচ্ছে তখনকার সময় পৃথিবীর সর্বপ্রথম সভ্য দেশ ছিল। আমার ভাইয়েরা, পৃথিবীর প্রথম সভ্য দেশ ছিল ইরাক। ইরাকের আগে পৃথিবীতে আর কোন সভ্য দেশ ছিল না। হযরতে তকি উসমানী বলেন, আমি সরকারি সফরে ইরাক যখন চলে গেলাম, আমার
খাওয়া দাওয়া থাকা সবকিছু উন্নত মানের, কোনো অসুবিধাই নাই। কিন্তু যদি একদিকে আমার আনন্দ, অপর দিকে আমার দিলের মধ্যে একটা কষ্ট ছিল, ব্যথা ছিল, বেদনা ছিল। সেটা হলো আমি দীর্ঘদিন ইরাকের জমিনে সফর করলাম, যে ইরাক হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম সভ্য দেশ, কিন্তু এই দেশে এখনো পর্যন্ত একটা মাদ্রাসা আমি দেখলাম না, একজন আলেম দেখলাম না, মাদ্রাসার একটা ছাত্র দেখলাম না। আমি ইরাকের মুসলমানদেরকে জিজ্ঞেস করলাম, ও মুসলমানেরা, তোমাদের দেশে কি মাদ্রাসা নাই? ওরা বলল যে মাদ্রাসা কি জিনিস এটা আজকে প্রথম শুনলাম। আমাদেরকে বলেন মাদ্রাসা বলতে আপনি কি বুঝাইলেন? তকি উসমানী বলেন মাদ্রাসা বলতে আমি বুঝাইছি যে সকল প্রতিষ্ঠানে দ্বীনের পরিপূর্ণ শিক্ষার ব্যবস্থা আছে, যে সকল প্রতিষ্ঠানে বুখারী শরীফের দর্স দেওয়া হয়, তিরমিজির দর্স দেওয়া হয়, মিশকাতুল মাসাবিহের শিক্ষা দেওয়া হয়। এইভাবে করে যখন আমি বলতেছিলাম, একজন বয়োবৃদ্ধ মানুষ ৮০ থেকে ৮৫ হবে, উনি পিছনে দাঁড়িয়েছিলেন, পিছন থেকে হাঁটি হাঁটি পা করে আমার সামনে এসে বলেন, তকি উসমানী, এরা তো নতুন প্রজন্ম, ওরা মাদ্রাসার সম্পর্কে কিছু বলতে পারবে না, আলেম সম্পর্কে কিছু বলতে পারবে না। আমি তোমাকে বলি, যদি তুমি হক্কানি আলেম দেখতে চাও, মাদ্রাসার সম্পর্কে চমৎকার সুন্দর কোন নিউজ যদি জানতে চাও, তাহলে ইরাকের জমিন থেকে ৫৫০ কিলোমিটার দূরে বাগদাদে চলে যাও। ওইখানে যেয়ে দেখবা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন যে মসজিদ আছে, ওই মসজিদের বর্তমান খাদেম হচ্ছে দেওবন্দি সিলসিলার একজন বড় আলেম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত তকি উসমানী বলেন, আল্লাহর মেহেরবানিতে আমি তকি উসমানী পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবীর তিনবার ভ্রমণ করার আমার সক্ষম হয়েছে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। হযরত তকি উসমানী বলেন, ইরাকের জমিন থেকে মাত্র ৫৫০ কিলোমিটার বাগদাদে যাওয়া, এটা আমার জন্য কোনো ব্যাপার না। আমি ইচ্ছা করলে হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে আমি যেতে পারবো, সেই সক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। এই কথা শোনার পরে হযরত তকি উসমানী বলেন, আর দেরি করা যায় না, যেহেতু হক্কানি আলেম দেখা যাবে, মাদ্রাসা সম্পর্কে কিছু জানা যাবে। তিনি সফর শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, ইরাকের জমিন থেকে সফর শুরু হয়ে গেল। ৫৫০ কিলোমিটার অতিক্রম করেন আমার ভাই হযরত তকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা, তিনি বাগদাদ চলে গেলেন। বাগদাদে যাইয়া হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মাজার সংলগ্ন যে মসজিদটা আছে, ওই মসজিদে তিনি ঢুকলেন। তিনি বলেন, আমি আদবের সাথে মসজিদে ঢুকে গেলাম। মসজিদে ঢুকে যেই মাত্র আমি মেহরাবের দিকে নজর করলাম, দৃষ্টিপাত করলাম, এমনি দেখি একজন বুজুর্গ মানুষ কোরআনের তেলাওয়াত করতেছেন। আমি গভীরভাবে তার চেহারার দিকে বারবার তাকাইতেছিলাম। আমি তাকায় দেখলাম ওই লোকটার চেহারার মধ্যে ইলমে ওহীর নূর চমকাইতেছে। আল্লাহু আকবার। আমি তার চেহারা দিকে উদার বাকি নাই, আমি বুঝতে পারলাম অবশ্যই তিনি একজন ভালো আলেম হবেন, বুজুর্গ আলেম হবেন। আমি ওনার কাছে বসে রইলাম। উনি কোরআনুল কারীমের তেলাওয়াত সমাপ্ত করে যখন তিনি আমার দিকে ফিরলেন, ওনাকে আমি সালাম সম্ভাষণ করলাম। সালাম দেওয়ার পরে তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কে, কোথায় থেকে আপনি আসলেন, আপনার পরিচয় কি? আমি বললাম, হুজুর, আমার নাম হচ্ছে তকি উসমানী, আমি পাকিস্তান থেকে ইরাকের জমিনে সরকারি সফরে আসছিলাম। ওইখান থেকে একজন বয়োবৃদ্ধ মানুষ, বয়সটা প্রায় আপনার মতোই হবে, তিনি বললেন, হক্কানি আলেম যদি দেখতে চান তাহলে আপনার বাগদাদে আব্দুল কাদের জিলানী মাজার সংলগ্ন মসজিদে যান। হুজুর, শুধু আপনাকে দেখার জন্য আমি ৫৫০ কিলোমিটার সফর করে আসছি। আমার ভাইয়েরা, এই কথা বলার পরে তিনি জিজ্ঞাসা করেন, বুঝলাম আপনি আমাকে দেখতে আসছেন, এবার বলুন তো আপনি পাকিস্তানে কি করেন, আপনার পেশা কি? হযরত তকি উসমানী বলেন, হুজুর, আমার পেশা হলো আমি মাদ্রাসার একজন শিক্ষক, মাদ্রাসায় পড়াই। যখন মাদ্রাসার শব্দটা তিনি উচ্চারণ করলেন, তকি উসমানী বলেন, বয়োবৃদ্ধ বুজুর্গ আলেম দেখলাম উনি চমকায় গেলেন, ওনার শরীরটা যেন কম্পন সৃষ্টি হয়ে গেল। তিনি আমাকে বললেন, তকি উসমানী, তুমি মাদ্রাসা বলতে কি বুঝাইলা? এখন কি আল্লাহর পবিত্র জমিনে মাদ্রাসা আছে, একটু বলো না, মাদ্রাসা দিয়া তুমি কি বুঝাইলা? তকি উসমানী বলেন, হুজুর, আমি মাদ্রাসা বলতে বুঝাইছি যে সকল মাদ্রাসায় সেহায় শিক্ষার হাদিস করে দর্স দেওয়া হয়, মিশকাতের দর্স দেওয়া হয়, বুখারী শরীফের শিক্ষা দেওয়া হয়। এইভাবে দেওবন্দি সিলসিলা
সিলসিলার আমি মাদ্রাসার কথাগুলো আমি বলতেছিলাম, উনি বললেন ও তকি উসমানী থামো, আমার কথাগুলি তুমি শোনো। এখনো যদি আল্লাহর জমিনে এরকম কওমি মাদ্রাসা থেকে থাকে, আমি এখান থেকে তোমাকে তোমার দেশের মুসলমানদের জন্য, কোরআন প্রেমিকদের জন্য, আল্লাহ প্রেমিকদের জন্য আমার একটা অনুরোধের বার্তা তোমার দেশের মুসলমানদেরকে পৌঁছায় দিবা। সেই বার্তাটা হলো আমার ভাই সেই বুজুর্গ আলেম বলেন, শোনো, যদি মাদ্রাসা আল্লাহর জমিনে টিকে থাকে, যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা জামিয়া ইমদাদিয়া আরাবিয়া দলিপাড়া মাদ্রাসা আল্লাহর জমিনে টিকে থাকবে, ততদিন পর্যন্ত দ্বীন ধর্ম আসল রূপরেখার উপর টিকে থাকবে। সুরগণ ঠিক কিনা ভাই? তুমি তোমার দেশে যখন সরকারি সফর সমাপ্ত করে চলে যাবে, তোমার দেশের মুসলমানদেরকে বলবেন তারা যেন জান দিয়ে, মাল দিয়ে, জীবন দিয়ে হলো এই সমস্ত মাদ্রাসাকে ধরে রাখেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা ধরে রাখবে, দ্বীন ধর্ম আসল রূপরেখার উপর থাকবে। চিল্লায় এখন ঠিক কিনা ভাই? আমি কথাটা এই জন্য বলেছি, যিনি হচ্ছেন পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম, উনিও কিন্তু একজন আলেম দেখার জন্য 550 কিলোমিটার সফর করে গেলেন। কথা জোরে বলছি কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠি? খুব করে আফসোস লাগে, আমাদের সমাজে কিছু কিছু বন্ধুরা এমন আছে না নাই, টুপি দাড়িওয়ালা একজন আলেম দেখতে বলে তার শান্তি গরম হয়ে যায়। ঠিক আসতে না জোরে? মহব্বতের সাথে বলেন ঠিক আসতে না জোরে হবে? মনে রাখবেন, যারা এই পর্যন্ত বাংলার জমিনে আলেমদেরকে নির্যাতন করেছে, জুলুম করেছে, ওরা বাংলার জমিনে অতীত টিকে দেখতে পারে নাই, বর্তমানও পারবে না, ভবিষ্যতেও পারবে না। একজন আলেম মানে হচ্ছে নবীর নায়েব। জোরে করে ঠিক কিনা? আলেমকে জুলুম করা মানে হলো নবীর উপর জুলুম করা। একজন আলেমকে তিরস্কার করা মানে হলো সমস্ত নবী পয়গম্বরদেরকে তিরস্কার করা। কথা জোরে করে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমি জিজ্ঞাসা করতেছি, বুঝে থাকলে বলুন তো, আপনাদের এলাকায় জামিয়া ইমদাদিয়া আরাবিয়া এই যে চমৎকার 3 তলা ভবনটা আছে, এই মাদ্রাসাটা আছে, আপনারা খুশি না বেজার? খুশি। কারা কারা বেজার হয়েছেন হাতটা উঁচু করে দেখান। সবাই খুশি? একটু খুশির হাতটা আল্লাহরে দেখান। আমার খুশির হাতটা একদম সোজা করে আল্লাহরে দেখান। আল্লাহ পাকের কুদরত থেকে আমার হাতটা উঠে যায়, দুইটা হাত নাড়াচাড়া দিয়ে একটু জোরে বলেন বিল্লাহি তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। যদি তাই হয় তাহলে আমি 5টা মিনিটের ভিতরে একটু পরীক্ষা করে দেখতে চাই, আসলে কি আপনারা অন্তর থেকে হাতটা তুলছেন নাকি মানুষকে দেখাবার জন্য? ইনশাআল্লাহ যদি অন্তর থেকে হাত তুলে থাকেন, আমি কসম দিয়ে বলতে পারবো, যদি মাদ্রাসাকে দিল দিয়া, কলিজা দিয়া, ভালোবাসা নিয়ে যদি হাত তুলে থাকেন, আজকের মাহফিল আল্লাহর পাকে দরবারে মকবুল। জোরে বলছে কিনা? আমার ভাইরা, এই জন্য আমি আপনাদেরকে কয়েকটা মিনিট কষ্ট দিব। আমি এগুলো করে অভ্যাস নাই, কিন্তু এই মাদ্রাসা আমার মাদ্রাসা। আমি দীর্ঘ প্রায় 16-17 বছর ধরে এই মাদ্রাসায় আমি পড়াই। এই জন্য মাদ্রাসার প্রত্যেকটা জিনিসের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, যেমন ভাবে আপনাদের হৃদয়ের সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে, আমার ভাই আসছেন, অনেক অতিথিবৃন্দ নিয়ে আসছেন, আমার দিলটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। একটা সময় অতিথিরা এসে আমার ভাই মাহফিলটা এসে বলতে বন্ধ করেন, আর সালাম দেব না। আপনারা বলছিলেন 10টা বন্ধ মাহফিল, এখন যে 10:30 বাজে। আগের অতিথিরা এসে এগুলি করতো, আর এখন অতিথিরা এসে চুপ করে বসে থেকে ঘন্টার পর ঘন্টা হকদানে আরামদের ওয়াজ শুনে জুড়ে কোন ঠিক না। ইনশাআল্লাহ এই দ্বারা প্রমাণ হয় এই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জুড়ে কোন ঠিক না? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জুড়ে কোন ঠিক না? এই বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়ে যায়, এই বাংলাদেশ যেন ইসলামের বাংলাদেশ হয়ে যায়। যারা যারা রাজি আছেন তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আফগানিস্তান স্বাধীন হয়েছে, সিরিয়ার মুসলমানরা যেখানে 24 বছর পর্যন্ত জালেমের জুলুমের শিকার ছিল, সেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সামনের দরজা দিয়ে সম্ভব হয় নাই, পিছনের দরজা দিয়ে সুরের মতো বাড়ছে। জালেমদের পতন শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে হচ্ছে এবং হবে। ঠিক না? জালেমদের পতন যখন শুরু হয়, নির্ঘাত বিশ্বাস করে নিতে হবে ইসলামের বিজয় অবশ্যই হবে। ঠিক না?
আল্লাহ যেন বাংলাদেশ ইসলামকে বিজয় করে দেন। মুসলমান যেন ইনশাআল্লাহ রাষ্ট্রীয়ভাবে ইসলামের বিজয় দেখতে পারে, আল্লাহ যেন কবুল করে। সকলে বলে আমিন। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আপনাদের মাদ্রাসার জন্য 5টা মিনিট সময় একটু কষ্ট দিব আপনাদেরকে। আমি বুঝতে পেরেছি আজকের মাহফিল প্রমাণ করে এই এলাকার প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে কোরআনের প্রেম আছে, এই এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে মাদ্রাসার প্রেম আছে। আজকের মাহফিল সাক্ষ্য গ্রহণ করে এই এলাকার নারী পুরুষ সকলের অন্তরে বিশ্বনবীর প্রেম ভালোবাসা আছে। কথা জোরে বলেন ঠিক না? আমরা আমাদের নবীকে বাবার চাইতে বেশি ভালোবাসি, মায়ের চাইতে বেশি ভালোবাসি, কলিজার টুকরো সন্তানদের চাইতে বেশি ভালোবাসি, পৃথিবীর সব কিছুর চাইতে। বুঝে থাকলে বলুন তো নবীকে আমরা বেশি ভালোবাসি কি বাসি না? বলুন বাসি কি বাসি না? আজকের মাহফিলে সকল আশেকদের সামনে আমি একজন নগণ্য মানুষ আওয়াজ তুলতে চাই। আগামীর বাংলাদেশে যদি কোন নাস্তিক মোরতাদ যদি আমার নবীর ইজ্জতের উপর হস্তক্ষেপ করে ফেসবুক টুইটারে কলম ধরে এদের কলমকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার জন্য ওই সমস্ত নীতিগ্রস্ত আদর্শ চূড়ান্ত চিন্তায় উদ্ভ্রান্ত ব্যক্তিদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য দলিপাড়ার মানুষদেরকে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কল্লা দিতে হয়, তারা তুই হাত উঁচু করে আল্লাহকে দেখাও। মুসলমান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমি আপনাদের কাছে সংক্ষেপে একটু হাত পাতবো। এখানে 2-1 আশেক রাসূল, 5 জন আশেক রাসূল আমি দেখতে চাই যারা 20,000 টাকা করে এই দলিপাড়া নবীর ঘর, মসজিদ আল্লাহর ঘর, আর এই মাদ্রাসা হচ্ছে কার ঘর? নবীর ঘর। এত আস্তে কেন জোরে বল না? নাকি এবার হুজুর এতটা ভালো লাগছিল, এখন তো আপনি গেছেন আরেক লাইনে, এখন তো জোরে বলতে পারতেছি না, ওইটাই তো জরিমানা রেখে দিব। এরকম কোনো বেজাল আছে নাকি ভাই? এটা কার ঘর বলো? নি মাদ্রাসা নবীর ঘর। আর একটু জোরে কর না, নবীর ঘর। নবীর ঘর কইলে তো 50,000 দেওয়া লাগবে না, এটা নবীর ভালোবাসার প্রমাণ হবে। জোরে করে ঠিক কিনা? এইখান থেকে 5 জন ব্যক্তি আমি দেখতে চাই। আমার ডানে বামে অতিথিবৃন্দ আছেন, আলহামদুলিল্লাহ আমার দিনটা ভরে গেছে। একটু আগে আমার এক ভাই চেষ্টা করেছিলেন, ব্যর্থ হয়েছেন, বেশি একটা করতে পারেন নাই। কিন্তু আমি এখন ভাবতেছি ইনশাআল্লাহ যেইভাবে ইসলামের বিজয় শুরু হয়েছে, যেইভাবে ইসলাম আর মুসলিম ইসলামের পাগলরা নবীর আশিকরা যেইভাবে দাঁড়িয়েছে, এখান থেকে তো 5-10 মিনিটেই ইনশাআল্লাহ 2-4 লাখ টাকা হইতে পারে। জোরে বল ঠিক কিনা? ইনশাআল্লাহ 5 জন ব্যক্তি ইনশাআল্লাহ আমি প্রথম সারিতে দেখতে চাই। 20,000 করে টাকা কে দিবেন একটু মেহেরবানি করে? আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের মেহমান বৃন্দ যারা আছেন, আমি সবাইকে ভালো করে চিনিও না, এরপরও আমার তিনি ভাই হিসাবে, আমার ভালোবাসার মানুষ হিসাবে আমি একটু প্রার্থী হয়েছি। একজন যদি একটা ঘোষণা দেন, হুজুর ইনশাআল্লাহ আপনি 20,000 কেন, আল্লাহ তো আমাকে 1 লাখ টাকা দেওয়ার তৌফিক দিয়েছে। আজকে আমি দেখতে চাই ইনশাআল্লাহ জালেমদের পতন হচ্ছে, মাজলুমদের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ। জীবন ঠিক না? একজন মাজলুম ভাই দাঁড়িয়ে যান, হুজুর ইনশাআল্লাহ আমি আশা করছি আগামীতে এই দেশের নেতৃত্ব আমি দিব, ইসলামের নেতৃত্ব আমি দিব, মুসলমানদের নেতৃত্ব আমরা মাজলুমরা দিব। আমি 1 লক্ষ টাকা জামিয়া আলিয়া দলিপাড়া মাদ্রাসা দিয়ে গেলাম একজন অতিথির কাছ থেকে। আমরা আশা করতে পারি কি পারি না? কারা কারা পারেন হাত উঁচু করে দেখান তো দেখি ইনশাআল্লাহ। একটু খুশি খুশি হাত তুলেন। আমাদের অতিথিরা 50,000, 1 লাখ টাকা ইনশাআল্লাহ আমরা আশা করতেছি। দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিল তৈরি করে দেয় কিনা ইনশাআল্লাহ। বলুন দেখি ইনশাআল্লাহ। আমি বলছিলাম 5 জন মানুষ 20,000 টাকা করে ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা হয়ে যাবে। একজন বন্ধু একটু হাত তুলুন একটু ইনশাআল্লাহ। কে আছেন বলেন দেখি একটু হিম্মত করে ইনশাআল্লাহ। এতগুলি মানুষের মধ্যে আল্লাহ বলেন তাওহীদুল ইসলাম আজিজি দীর্ঘ সময় চেষ্টা করেছে। আমি তোমাদের প্রত্যেকের দিলের দিকে তাকিয়ে আছি, মনটার দিকে তাকিয়ে আছি। ও আব্দুল রহিম, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, তুমি যে কোটি তোমার ব্যাংকে যে কোটি টাকা রাখছো, আজকে তোমার ব্যাংকে 50 লক্ষ টাকা এমনি পড়ে আছে। কয়েক বছর ধরে তাওহীদুল ইসলাম আজিজি তো জানে না, দলিপাড়ার মানুষ জানে না, কিন্তু আমি আল্লাহ তো ভালো করে জানি। জানেন কি জানেন না? এরকম কোন দুস্থ থাকলে 50,000 5 বছর ধরে পড়ে আছে, 50 লাখ পড়ে আছে, ওইখান থেকে আমি কিছু দিয়ে দিই ইনশাআল্লাহ। একটু হিম্মত করে ইনশাআল্লাহ কে আছেন একটু মেহেরবানি করে আমাদের জাকির ভাইকে আসছেন ইনশাআল্লাহ। জাকির ভাই আসেন না ইনশাআল্লাহ? আমাদের আগামী ইনশাআল্লাহ স্বপ্ন দূরগণ ঠিক কিনা? আমরা তাদেরকে দিয়ে স্বপ্ন দেখতে চাই ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ মাজলুমের বাংলাদেশ হবে, ইনসাফ ভিত্তিক ইনশাআল্লাহ রাষ্ট্র পরিচালনা হবে ইনশাআল্লাহ। দূরগণ ঠিক কিনা?
আমি 20,000 আমি চিনছি না ভাই, এটা চিনি আপনারা। জাকির ভাই না সবসময় মাঝে সাথে দেওয়ার মধ্যে আছে 20,000, এই ভাই যদি আরো 10,000 বাড়ায় 20,000, আপনাদের কোনো অসুবিধা আছে? আরো যদি কোনো অসুবিধা আছে আপনি 20 দিলে মানতাম না। আচ্ছা, এই দুইজনে মিলে যদি আরো একটু বাড়াইলে আপনারা কি বলেন ইনশাআল্লাহ? আসলে খুশি খুশি চাপাচাপির কিছু না, আমরা তো ইনশাআল্লাহ দোয়া করতেছি আপনাদের জন্য, আগামী বাংলাদেশ হবে মাসলুমদের বাংলাদেশ, জোরে বল ঠিক কিনা? আমরা দেখতে চাই আগামীতে নেতৃত্ব আপনারা দিবেন, ইসলামের পক্ষে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, আমরা অপেক্ষায় আছি, জোরে বল ঠিক কিনা? ইনশাআল্লাহ 2 ভাই 30,000 দিবেন, 50,000 টাকার একটা অঙ্ক আমি চাই। আমি আশা করছি, আশা করতে তো আর কোনো অসুবিধা নাই, জোরে বল ঠিক কিনা? আপনারা কি বলেন? 50,000 হইলে 50,000 হইলে আপনারা খুশি হবেন না বেজার হইবেন? একটু হাত উঁচু করে দেখান তো। 2 ভাই থেকে আমরা 50,000 চাই ইনশাআল্লাহ। এখানে কিছু আছে? বিশেষ অতিথি আবু তাহের ভাই, একটা তাকবীর হোক। আবু তাহের ভাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাকির ভাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুস্তাফা ভাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আব্দুল আলী ভাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ও এটা পড়ে প্রধান অতিথি, এই ভাই প্রধান অতিথি, মুস্তাফা নামাজ প্রধান অতিথি, এটা আমরা আগে কোন না কেন? আরে ভাই একজন প্রধান অতিথির দাম তো কমপক্ষে 1 লাখ টাকা, ধরে বলছি কিনা? 1 লাখ টাকা দিতে প্রধান অতিথি দিলে কি হয়নি? যাই হোক, আমরা ওনাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা তাকবীর হোক, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। আগামী বাংলাদেশে ওনার নেতৃত্ব দিব, আমরা দোয়া করতেছি ইনশাআল্লাহ। আবু তাহের ভাই কিছু খবর থাকলে আমরা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ 20 আবু তাহের আমি 10 দিন নেব। প্রধান অতিথির কাছে যে বসে উনি 50 দিলে বিশেষ অতিথি 40 টাকা লাগে, শুধু ঠিক না? 10,000 টাকা না কম হতে পারে। আবু তাহের 20,000 লেখেন, জোরাজুরি কিছু নাই, আবার অন্যদিকে চলে যাবে মাহফিল ইনশাআল্লাহ। ভাষা আন্দোলন থেকে শুরু করে, স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশটাকে যারা বিজয় করেছে, আমার ভাই লাল সবুজের পতাকা উত্তোলন করার জন্য ছোট্ট বাংলাদেশের ভূখণ্ডকে সারা পৃথিবীতে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যারা অবদান রেখেছে, এদের অধিকাংশ হলো যুবক যুবতী ঠিক কিনা? মঞ্জুর ভাই 1 বস্তা সিমেন্ট, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। 1 বস্তা চাউল, এটা কি 50 কেজি না 60 কেজি? 50 কেজি। নজরুল ভাই নেশার পর 1,000 টাকা নগদ, মারহাবা, মারহাবা বলি, মারহাবা। ভাই একটু তাড়াতাড়ি, আমি 5টা লোক চাইছিলাম 20,000 করে, এটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। জাকির ভাই 20,000, আমাদের আবু তাহের ভাই 20,000, 40,000, আমাদের প্রধান অতিথি উনি 50,000, মোটামুটি 90,000। কি বলেন ঠিক কিনা? 50,000 টাকা মঞ্জুর হয়েছে, মঞ্জুর হয়েছে ইনশাআল্লাহ। 30,000 যেহেতু পাইছি না 20,000, তার 30,000 না ভুল হয়ে গেছে, মানে আমরা তো 20,000 পাইছি, আরো 20,000, 40,000, আর ওই ভাই যদি 10,000 দিয়েছে উনি আর একটু দিয়ে দেন, তাহলে দুইজনে মিলে 50-60,000 টাকা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আমাদের প্রধান অতিথির কাছ থেকে 1 লাখ টাকা না, এটা আসলে বেশি হয়ে যায়, ওনারা বিভিন্ন মাহফিলে যে টাকা দিতে হয়, ঠিক কিনা? সারা বাংলাদেশি ওনারা 2 হাত দিয়ে দান করতে হয়। ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেব, ইনশাআল্লাহ ওনার থেকে আমরা আরেকটা আশা করি ইনশাআল্লাহ। আবু তাহের ভাই, জাকির ভাই, প্রধান অতিথি সাহেব 20,000 দিয়েছেন, আমরা কমপক্ষে আরো 10, 15, 20 বাড়াইতে চাই। কি বলেন ঠিক কিনা? আমরা দাবি করি, দাবি করতে 50। কপিল ভাই কত? কপিল ভাই 5,000 টাকা, মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। প্রধান অতিথি সাহেব আমার ভাইয়ের অনেক বন্ধু বান্ধব এখানে আসছেন, ওনার সফর সঙ্গী, ওনারও একটু হিম্মত করে একটু লেখান ইনশাআল্লাহ। ভাই আপনি ইশারা করে বলে দেন, ওনাদের একটু তাকান, আপনি রহমতের দৃষ্টি, মায়ার নজর দেন। আপনি দিয়েছেন 20,000, ওনারও 5,000 করে 10,000 করে দিলে ইনশাআল্লাহ আমরা আমাদের টার্গেট পর্যন্ত পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। বলেন দেখি, মঞ্চ থেকে আগে কালেকশনটা হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? আর আপনারা রেডি হন ইনশাআল্লাহ। বাদামজি সানাউল্লাহ ভাই 5,000 টাকা, মারহাবা। ইনশাআল্লাহ বলুন কি আছেন? 5,000, 10,000 তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। আমার সামনে যারা আছেন এরকম 10,000, 5,000 করে কিছু বন্ধু একটু তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ। উত্তরের মধ্যে একটাই মাদ্রাসা,
যেই মাদ্রাসা এতিমখানা হিসেবে পরিচিত, আর কোন একটা মাদ্রাসা এতিমখানা হিসেবে পরিচিত আমি জানি না। এই মাদ্রাসার প্রতি আপনাদের ভালোবাসা আছে, আপনাদের মহব্বত আছে, বন্ধুর টান আছে। এতিমখানা আমাদের অনেক এতিম ছাত্ররা আছে, ম্যাক্সিমাম ছেলেরা আলহামদুলিল্লাহ ফ্রি থাকতেছে এখানে, আলহামদুলিল্লাহ। এটা সবার সহযোগিতা আপনাদের বিশেষ দরকার হলে এই জন্য 5,000 10,000 আর কারা দিবেন, একটা মিনিট সময় আমি নষ্ট করবো। 5,000 10,000 আর কি আছেন তাড়াতাড়ি বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমি চেষ্টা করেছি তুমি তোমার বান্দাদের দিল তৈরি করে দাও, মন তৈরি করে দাও। আজকে যারা আমাদের প্রধান অতিথি সহ বিশেষ অতিথি সহ আমাদের সকল সঙ্গীরা যারা আসছেন প্রধান অতিথির, আল্লাহ যেন তাদেরকে বাংলাদেশের কল্যাণে কবুল করেন। তারা যেন ভবিষ্যৎ যে স্বপ্ন দেখছেন তারা যেন তাদের মিশন পর্যন্ত পৌঁছাইতে পারেন, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আমার ভাই মাসলুমদের পক্ষে তারা যেন কাজ করতে পারেন। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের প্রধান অতিথি সাহেব, আমি ওনাকে সময় দেবো ইনশাআল্লাহ। আর কয়েকটা মিনিট সময় আপনি কথা বললেই বক্তব্য দিলে মাঠটা সমস্যা হয়ে যাবে, একটু কষ্ট করেন ভাই ইনশাআল্লাহ। কি আছেন দেখি 2,000 3,000 5,000 একটু মেহরবানি করে ইনশাআল্লাহ আমাকে একটু সময় দেন। আমি বুঝতে পারছি এখান থেকে অনেক টাকা আসবে ইনশাআল্লাহ। আমার সামনে যারা আছেন যুবকরা যারা আছেন, যুবকরা একটু হাত তুলো। ভয় পাইতেছে মনে টাকা দেওয়া লাগবে না, টাকার জন্য না, হাত তুলো দেখি ইনশাআল্লাহ। যুবকরা হাত তুলো, তলিবারা যুবকরা হাত তুলো দেখি ইনশাআল্লাহ। প্রত্যেকে হাতটা তুলো ইনশাআল্লাহ দেখি। যারা হাত তুলছে তো লাভ দিয়ে দাঁড়াও, দাঁড়াও দেখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলে দাঁড়াই যাও, দাঁড়াও দেখি যুবকরা, দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াই যাও ইনশাআল্লাহ। অনেক যুবকরা দাঁড়ায় আছে, তোমরা দাঁড়াও ইনশাআল্লাহ দেখি, দাঁড়াও। এরা ভয় পাইতেছে মনে হয় যে হুজুর টাকা নেব, দাঁড়াও দেখি ইনশাআল্লাহ। আমি সকল মানুষের সামনে তোমাদের কি